নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্নেহার সংসার নতুন একটা ব্লগে আপনাদের আবার স্বাগতম। দেখেই বুঝতে পারছেন মামার বাড়ির ব্লগ। আর মামার বাড়িতে যাওয়ার পরে সন্ধ্যায় আমরা, যেহেতু কীর্তন ছিল, তো সিঙ্গারা নিয়ে এসেছে মামি। সিঙ্গারা নিয়ে আসার পরে আমরা সবাই খাচ্ছিলাম। আর সিঙ্গারাটা এত ঝাল ছিল। আর যেহেতু সবাই একসাথে হয়েছে একটা অনুষ্ঠানে, সবাই মিলে আড্ডা মারছিলাম। তো এখানে অনেক ধরনের কথা হচ্ছিল, তাই আমি মিউট করে দিয়েছি। আর যেহেতু বিভিন্ন ধরনের শব্দ ছিল, সাইডে মাইক বাজছিল, তো আমি মিউট করে দিয়েছি। কিন্তু সবাই সবাইকে মানে এত কথা ছিল, তো আমি আর আসল ভয়েসটা রাখতে পারিনি। আর দিদা দেখাচ্ছে যে অনেক ঝাল, কারণ সিঙ্গারাটা এক এক দিদিমা বানিয়েছে। ওই দিদিমা এত ঝাল দিয়েছে যে আমরা আসলে অস্থির হয়ে গেছি ঝালে। তারপরে সিঙ্গারা খেয়ে মামি চলে এসেছে পাটিসাপটা বানাতে। জামাই যেহেতু গেছে, মামি তো জিনিস বানাতে বানাতে মামি শেষ, কিন্তু আমাদের তো পেটেই জায়গা নেই, এমন অবস্থা। মামি পাটিসাপটা বানাচ্ছিল। তো মামি আবার বলছে আমাকে, কেমন দেখা যাচ্ছে তুমি ব্লগ করতেছো? আমি বলছি ঠিক আছে, সমস্যা নেই, আমি তোমাকে হাইড করে দিব। তো এই তো মামার বাড়ি আমার কাছে একটা আবেগের নাম। আমি ছোটোবেলায় অনেক মামার বাড়িতে মানে ঘুরেছি। আমার ছোটোবেলার বেশিরভাগ সময়টাই আমি মামার বাড়িতে কাটিয়েছি, কারণ তেমন কোথাও যাওয়ার আসলে জায়গা ছিল না। আর যখন স্কুল ছুটি হতো চলে যেতাম মামার বাড়ি। মামার বাড়ি আসলে আমি আমার মামা দিদার সাথে অনেক বেশি অ্যাটাচ। গোবিন্দ তো বলছেন মচ্যুত মদ্গত প্রাণা বুধুষর পরশুর কদচ কীর্তন দশর বঞ্চিত মচ্যুত মদ্গত প্রাণা হয়ে আমার গুণ কীর্তন করে নাম করো। তাহলে যে কলিজীব, তাদের ভিতরে প্রেম ভক্তি যদি না থাকে, তাহলে ভগবানের শ্রীপাদ ভক্ত থেকে তো বঞ্চিত হয়ে যাবে। তাই আমার বিষণ্ণ বদন সেই কারণে কলির জীবের কি গতি হবে? যেখানে ভক্তি নেই, যেখানে জ্ঞান নেই, যেখানে বৈরাগ্য নেই, আদি ভৌতিক এই যে তিনটা ধারা, কিতাব জ্বালা থেকে যে মঙ্গল বিধান করেন, সেই প্রভুর চরণে যদি ভক্তি না থাকে, তাহলে আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক এটা থেকে কিভাবে মুক্তি পাবে, কিভাবে কলিজীব শান্তি পাবে? জড়িয়ে কান্না করছেন, তাদের জ্ঞান হারিয়ে গেছে। আমি যুবতী মেয়েকে গিয়ে বললাম, মা আপনি কান্না করছেন কেন? তাই যুবতী মেয়ে বলছেন, আমি খুব দুঃখ পাচ্ছি। এখন যেটা দেখতে পারলেন, এটা হচ্ছে কীর্তনের আগের দিন পাঠ হচ্ছিল। 2 দিন পাঠ হয়েছে, তো ওইখানে আমরা গিয়ে বসেছি। তারপরে ঘরে আসলাম, মামি আবার নাস্তা টাস্তা দিল। আর এখানে বসেছে সব মামাতো ভাই বোন, তারপরে মামা দিদা সবাই, আমি আমার হাজব্যান্ড সবাই মিলে বসে মানে আড্ডা দিচ্ছিলাম। আর মামির যে মা, মানে মামির মার ভাই নিয়ে আসছে কটকটি, তারপরে এটা পিটি নামের একটা জিনিস আছে শক্ত শক্ত, ওইটা জিলাপি এসব নিয়ে এসেছে। তো এগুলো আমরা মানে মামি দিয়েছে আর কি খেতে। তো এই পিটিটা অনেক মজা, যে গোল গোল, যে ওইটা অনেক মজার। মামিদের বাবার বাড়ির দেশে পাওয়া যায়। তো আমার মা বোন সবার অনেক পছন্দ। আর এই হচ্ছে আমার মামার তো বোন 2টা। তো আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি, কথাবার্তা বলছি। আসলে দিনটা কীভাবে যে পার হয়ে গেছে, অনেক দিন আগের কথা যদিও, কিন্তু অনেক আনন্দ করেছি, অনেক 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 আনন্দ করেছি। যদিও তারপরে মামিরা আমাদের বাসায় এসেছিলো, কিন্তু তখন আমি একটুও ব্লগ করিনি, কারণ আমি এতই ব্যস্ত ছিলাম যে আসলে ব্লগ করার মতো ইচ্ছেও ছিল না। ফ্যামিলির সাথে আমি সময় কাটাতে চেয়েছিলাম। তো এই তো, আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি যেহেতু প্রফেশনাল ব্লগার না, তো আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে। যদি ভুল হয় তাহলে প্লিজ ধরিয়ে দিবেন, আর আমি চেষ্টা করব সব শুধরে নেওয়ার। আর আমাকে আশীর্বাদ করবেন। শরীরটা আসলে খুব অসুস্থ কয়েকদিন যাবৎ, তো আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে সুস্থ থাকতে পারি। আমার বোন তিথি চক্রবর্তী, ও খুব অসুস্থ। আপনারা সবাই আমার বোনের জন্য আশীর্বাদ করবেন যাতে আমার বোন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ফ্যামিলি সবাই যখন আসলে একসাথে হয় তখন মজাটাই অন্যরকম। তো ওই মজাটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এত আনন্দ, এত স্মৃতি হয়ে যায় যে
আসলে পরে এগুলা যখন দেখি, এই ব্লগটা করাই এর জন্য যে যাতে পরে আমরা এই স্মৃতিগুলো ধরে রাখতে পারি। তো পরের দিন সকালবেলা আমরা সবাই ঘুম থেকে উঠেছি, নাস্তা টাস্তা করেছি, করে বসে আছি। মামি রান্না করছে দুপুরের। তো মামি একটু ভিডিও করছিলাম। জামাই বলছে সব কিছু তো অগুছালো, তুমি ভিডিও করতেছো কেন? তাই আমি বলছি যে কোনো সমস্যা নেই, ব্লগ তো এটাই, যে যেভাবে আছে সেভাবেই ব্লগ করবো, ন্যাচারাল। খুব সাজানো গোছানো ব্লগ আসলে আমার পছন্দ না। তো মাঝে মাঝে কীর্তনের ওইখানে গিয়ে দরজায় দাঁড়িয়ে কীর্তনও দেখছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে কীর্তনের শব্দ ঘরের দরজায় ভাল লাগছিল। আর এটা হচ্ছে বক ফুল গাছ, যেটা আমার বাসায় লাগানোর খুব ইচ্ছা, দেখি আমি কবে লাগাতে পারি। আর এটা হচ্ছে আমার মামার বাসা, নতুন করা হয়েছে। আর এখানে দিদা একটা পেঁপে গাছ লাগিয়েছে, ওই পেঁপে গাছটার মধ্যে অনেক পেঁপে হয়েছে। আমি যে নরক যন্ত্রণা ভোগ করছি, আমি ব্রহ্মসাপ প্রাপ্ত হই এই মর্তধামের মধ্যে, অজাগর সর্প হয়ে পাহাড় পর্বতে বন জঙ্গলে আমি ঘুরে বেড়াচ্ছি। ওজন থেকে তুমি ছাড়া কেউ আমাকে উদ্ধার করতে পারবেন? তুমি আমার এই নরক থেকে তুমি আমাকে উদ্ধার করো বাবা। জগাতি আমার স্বপ্ন দর্শন করি, হঠাৎ চমকে উঠে আমার চিন্তা, আমার পিতা আমাকে স্বপ্ন মোটর কি অফ করেছে? তুমি রাজা হয়েছ আনন্দে, তোমার ঠাকুর আমার জগাতিতে বলেছে, জগাতি তোমার পিতাকে উদ্ধার করতে হলে আমার একটু ধ্যান করতে হবে। আমি ধ্যান করে দেখবো কি বিধানে তোমার পিতাকে তুমি নরক থেকে উদ্ধার করবে। সমস্ত মুনি ছাত্র ধ্যান যোগে জানতে পেরেছে অপরাজ্যে। সকালে নাস্তা করে আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম। সেখানে একটা খাঁচার ভিতরে মুরগি আর হাঁসের বাচ্চা দেখেছি, এত কিউট ছিল, আপনাদেরকে আমি রিলস আকারে দিয়েছি। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আবার খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। আজকের মতো টাটা।